আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি পর্ব দেখার জন্য। মুখরোচক খাবারগুলোর মধ্যে পাঁপড় অন্যতম, কিন্তু কিনে আনা পাঁপড়গুলো একদমই ভালো লাগে না। চাইলে খুব সহজেই ঘরে কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় চালের গুঁড়ো দিয়ে পাঁপড়। আজকে তৈরি করব চালের গুঁড়ো দিয়ে মশলা পাঁপড়। আশা করি ভালো লাগবে। পাঁপড়গুলো বানানোর জন্য আমি এখানে 2 রকমের ডাল ব্যবহার করব। এটা হলো মাসকলাইয়ের ডাল। ডালগুলো আমি খুব ভালো করে ধুয়ে প্রায় 2 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সেখান থেকে আমি 2 টেবিল চামচের মতো নিয়েছি। আর এটা হলো মুগ ডাল। এই ডালটাও আমি খুব ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর এই ডালটাও আমি 2 টেবিল চামচের মতো নিয়েছি। এবার পাঁপড়গুলো কিভাবে বানাতে হবে সেটা দেখে নেব। চুলায় একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পানি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ, দিয়ে দিব গোটা জিরা 1 চা চামচ। এবার দিয়ে দিব আদা, রসুন আর কাঁচামরিচ। এই 3টা একসাথে করে একটু থেতলে নিয়েছি, চাইলে কিন্তু বাটাটাও দেয়া যাবে। আদা রসুনগুলো আমি 1 চা চামচ পরিমাণ দিয়েছিলাম, সাথে 2টা কাঁচামরিচ দিয়ে একটু থেতলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মাসকলাইয়ের ডাল আর দিয়ে দিচ্ছি মুগ ডাল। সব কিছু দিয়ে একবার একটু নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিব ধনেপাতা কুচি 4 টেবিল চামচ, সাথে দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তিল, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল। পানিতে যখন খুব ভালো করে বলক চলে আসবে, চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। এখানে আমি 1.5 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এবার চালের গুঁড়োগুলো দিয়ে সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চুলার উপর রেখে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চালের গুঁড়োগুলো পানির সঙ্গে ভালো করে মিশে যায়। আমরা এখানে একটা কাই করে নেব, তবে এই কাইটা কিন্তু খুব বেশি সেদ্ধ হবে না। যেমন আমরা রুটির কাই করি ঠিক সেরকম হবে না, কিন্তু পানির সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একেবারেই কমানো থাকবে। হয়ে গিয়েছে, এবার একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। আর একটু সময় অপেক্ষা করব, একটু ঠান্ডা হয়ে আসা পর্যন্ত, যেন হাত দিয়ে ধরা যায়। এবার হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটা ডো করে নিব। এখানে পানির পরিমাণটা কিন্তু আমি একটু কম দিয়েছি। এবার আমি অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অল্প অল্প পানি দিয়ে কাইটা মাখিয়ে নিতে হবে। এই ডোটা কিন্তু একটু সফট ডো হবে, আমরা যেরকম রুটি বানাই ঠিক সেভাবেই করে নিতে হবে। ডোটা মাখানো হয়ে গিয়েছে, এবার আমরা পাঁপড়গুলো বানিয়ে নিব। পাঁপড়গুলো বানানোর জন্য আপনারা যে কোনো ধরনের একটা জিপলক ব্যাগ বা পলিথিন, বা আমরা কেকের জন্য যে বাটার পেপারগুলো ব্যবহার করি সেটাতেও করা যাবে। এখানে আমি একটা পলিথিন নিয়েছি আর 2 পাশটা একটু কেটে নিয়েছি। এবার এই পলিথিনটার উপরে সামান্য একটু তেল মাখিয়ে নিতে হবে। এবার একটুখানি ডো নিয়ে হাত দিয়ে চেপে চেপে এভাবে একটু গোল করে নিতে হবে। এবার ডোয়ের এই বলটা পলিথিনের উপর রেখে পলিথিনের এই অংশটা দিয়ে ঢেকে দিতে হবে। আমি পাঁপড়গুলো বানানোর জন্য এরকম একটা স্টিলের বাটি নিয়েছি। এরকম যে কোনো তলাযুক্ত বাটি বা প্লেট দিয়েও কিন্তু করা যাবে। এবার বাটির এই তলাটা দিয়ে খুব ভালো করে চেপে চেপে এটাকে ফ্ল্যাট করে নিতে হবে এবং পাতলা একটা পুরির মতো করে ফেলতে হবে। তবে এই পাঁপড়গুলো কিন্তু পাতলা করে বানাতে হবে। আমি কিভাবে করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এভাবে বড় একটা পলিথিন নিলে কিন্তু 2টা 3টা একসঙ্গেও করা যাবে। আমি 2টা কিভাবে করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। এভাবে পলিথিনের উপর 2টা ডো রেখে বাকি পলিথিনটা দিয়ে ঢেকে দিতে হবে এবং আগেরটার মতো একটু চেপে চেপে এটাকে ফ্ল্যাট করে নিতে হবে, অনেকটা ছোট পুরির মতো করে নিতে হবে। আর এইভাবে করে আমি সবগুলো পাঁপড় বানিয়ে নিব। পাঁপড়গুলো ডুবো তেলে ভাজতে হবে। চুলায় একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে একটা একটা করে পাঁপড় দিয়ে দিচ্ছি। পাঁপড়গুলো দেওয়ার পর একটু সময় অপেক্ষা করব। যখন একটা পাশ একটু হয়ে যাবে তখন উল্টে দিতে হবে।
কাঁচা অবস্থায় উল্টে দিলে কিন্তু ভেঙে যেতে পারে। চুলার আঁচ মিডিয়ামে রেখে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর এই পাঁপড়গুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 5-6 মিনিটের মতো ভেজে নিলেই হবে। আমার পাঁপড়গুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর দেখেই কিন্তু বুঝতে পারছেন যে পাঁপড়গুলো কতটা মুচমুচে হয়েছে। আমি এবার পাঁপড়গুলো তেল ছড়িয়ে একটা প্লেটের উপর তুলে নিচ্ছি। আর এভাবে করে আমি পরবর্তী ব্যাচে বাকি পাঁপড়গুলো ভেজে নেব। পাঁপড়গুলো কতটা ক্রিস্পি হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। এবার আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখেন পাঁপড়গুলো কতটা ক্রিস্পি হয়েছে। এভাবে বানিয়ে একটা এয়ারটাইট বক্সে ভরে বেশ কিছুদিন রেখে খাওয়া যাবে। আর বিকেলে চায়ের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করি আজকের এই পাঁপড়ের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন রেসিপি আপলোড করলে নোটিফিকেশন পেয়ে যান। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।